আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। ইয়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি মুহকামিত তানজিল ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সুপ্রিয় দর্শক দিনী ভাই বোনেরা, শুরুতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই লাইভ প্রোগ্রামে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই প্রোগ্রাম থেকে সত্যিকার সহিহ ইলমের যেই ধারা রয়েছে সেই ধারা সম্পর্কে জানা এবং বুঝার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আমরা শেখুল ইসলাম মুহাম্মদ বিন সুলাইমান আত-তামিমি রাহিমাহুল্লাহ তাআলা রচিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংক্ষিপ্ত কিতাব, যাতে শেখ রাহিমাহুল্লাহ তাআলা আকীদার মৌলিক বিষয় এবং মানহাজের মৌলিক বিষয়গুলো তুলে ধরেছেন। সর্বমোট 6টি মূল পয়েন্ট আল উসুল সিত্তা, 6 উসুল হিসেবে তিনি আমাদের সামনে পেশ করেছেন। সেগুলো নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা আপনাদের সামনে তুলে ধরেছি এবং ধরছি। ইতিমধ্যে আমরা যে বিষয়টি আপনাদের সাথে আলোচনা করেছি সেটি হচ্ছে আলেমদেরকে আমাদেরকে চিনতে হবে। প্রকৃত আলেমদের সাথে আমাদের মুলাজামাত করতে হবে, তাদের সাথে আমাদের সম্পর্ক এবং সম্পৃক্ততা বৃদ্ধি করতে হবে। এটি হেদায়েতের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। হেদায়েতের বিষয়গুলো বিচ্ছিন্নভাবে যদি কেউ গ্রহণ করেন তাহলে তিনি সত্যিকার অর্থে সম্ভাবনা রয়েছে তিনি মিসগাইডেড হওয়ার, পথভ্রষ্ট হওয়ার, পথ হারিয়ে যাওয়ার। যেহেতু শয়তান এই পথে সুকৌশলে বিভিন্ন ধরনের কাজ করে থাকে। শয়তানের কৌশলগুলো সম্পর্কে আমাদের যাদের জ্ঞান নেই, আমাদেরকে এই কৌশলগুলো জেনে নিতে হবে, অথবা যারা জানে তাদের কাছ থেকে এগুলো সম্পর্কে ধারণা নিতে হবে। এরপর আমি বলেছি যেটি সেটা হলো এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে আলেমদের মর্যাদার কথা বারবার উল্লেখ করেছেন। আলেমদের মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সমুন্নত করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সাথে, ফেরেশতাদের পরপরই যে স্টেজ, যে স্তর বা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন সেটি হচ্ছে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। ফেরেশতাদের পরপরই আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন আলেমদের মর্যাদার বিষয়ে। এরপর আমরা যে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করেছি সেটি হচ্ছে এই যে আলেমদেরকে অবশ্যই সত্য সম্পর্কে জেনে সত্যকে সত্য হিসেবে লোকদের সামনে স্টাবলিশ করার জন্য চেষ্টা করতে হবে। বাতিলকে বাতিল হিসেবে জেনে বাতিলকে বাতিলই বলতে হবে। এক্ষেত্রে সংমিশ্রণ কোনোভাবেই জায়েজ নেই, কোনোভাবেই হক এবং বাতিলের সংমিশ্রণ করা বৈধ নয়। যদি কোনোভাবেই হক এবং বাতিলের মধ্যে মিশ্রণ করা হয় থাকে, এটি এলমের খিয়ানত এবং এলমের সাথে বড় ধরনের দায়িত্বহীনতার পরিচয় হবে। এর জন্য অবশ্যই প্রত্যেককে তার কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাকে জবাবদিহি করতে হবে। আজকে আমরা যে পয়েন্টটি আলোচনা করব বন্ধুগণ, সেটি আরও গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে এই যে এই ক্ষেত্রে আমাদেরকে একটি বিষয় জানতে হবে, আলেমদেরকে ইলম অর্জন করার আগে ইলম বিতরণের কাজ শুরু করে দেওয়াটা ভুল হবে। এই জন্য আলেমদের উচিত হচ্ছে সত্যিকার আহলুল ইলমদের কাছ থেকে ইলম শিক্ষা গ্রহণ করা। তালেব ইলমদেরকে অবশ্যই আহলুল ইলমের কাছে আসতে হবে। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একটি আসার, যে আসারটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহে বর্ণনা করেছেন তালিকান, অর্থাৎ তালিক মুআল্লাক হিসেবে তিনি বর্ণনা করেছেন। তিনি বলেন তাআল্লামু ক্বাবলা দানিন, যে তোমরা ধারণাকারীরা বিভিন্ন বিষয়ে ধারণা করার আগেই তোমরা আগে শিক্ষা গ্রহণ করো। কারণ যখন মানুষের বিভিন্ন ধারণার মধ্যে তোমরা পতিত হয়ে যাবে, বিভিন্ন বক্তব্যের মুখোমুখি হয়ে যাবে, বিভিন্ন লোকের ব্যাখ্যা বক্তব্য ইত্যাদি তোমাদের সামনে এসে যাবে, না জানা থাকলে তোমরা সেখানে মিসগাইডেড হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, পথ হারা হয়ে যাবে, দিক বিদিক তোমরা ছুটাছুটি করবে, কারণ তোমাদের কাছে হিদায়াত স্পষ্ট থাকবে না। তাই এটা আগেই জেনে নিতে হবে।
ইমাম নবী রাহিমাহুল্লাহ তাআলা তার মজমু এর মুকাদ্দিমার মধ্যে, মজমু শরহুল মুহাদ্দাব, মুহাদ্দাব হচ্ছে ফিকহের কিতাব, ইমাম শিরাজি রহমতুল্লাহ লেখা শাফি মাযহাবের এই কিতাবের একটি শরহ করেছেন, যেটি পরিপূর্ণ শরহ করতে পারেননি, কিন্তু কিতাবুল বুয়ু পর্যন্ত শরহ করেছেন ইমাম মহিউদ্দিন আন-নবী রাহিমাহুল্লাহ তাআলা। তিনি তার মুকাদ্দিমার মধ্যে, ভূমিকার মধ্যে বলেন, তাআল্লামুল ইলমা মিন আহলিহি আল মুহাক্কিকিন, তোমরা যদি জ্ঞান অর্জন করতে চাও তাহলে তোমরা কাদের কাছ থেকে জ্ঞান অর্জন করবে? এই জ্ঞান অর্জন করবে মিন আহলিহি, যারা এই জ্ঞানের সত্যিকার আহাল, সত্যিকার জ্ঞানের জন্য যারা উপযুক্ত, সত্যিকার জ্ঞান যাদের কাছে রয়েছে, যারা সত্যিকার জ্ঞানের মাধ্যমে সমৃদ্ধ হয়েছে তাদের কাছ থেকে, আল মুহাক্কিকিন, তাদের মধ্যে যারা সত্যিকার তাহকিকের জ্ঞান রাখে, বিষয়গুলোকে গভীরভাবে উপলব্ধি করার মতো জ্ঞান যাদের কাছে রয়েছে। তাদের সাথে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আল ওয়ারিঈন, যাদের মধ্যে পরহেজগারি রয়েছে, যাদের মধ্যে আল্লাহ তাআলা ভয় এবং আখিরাতের জবাবদিহিতার যে চেতনা রয়েছে সেই চেতনা যাদের মধ্যে রয়েছে, তোমরা তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করবে। কাবলা যাহাবিহিম, তাদের মৃত্যুর আগে, তাদের চলে যাওয়ার আগে, তাদের প্রস্থানের আগেই। ও মাজিই কওমিন, আর ওই জাতির, ওই লোকদের আগমনের আগে, ইয়াতাকাল্লামুনা ফিল ইলমি, যারা জ্ঞানের ব্যাপারে বক্তব্য দেয়, জ্ঞানের ব্যাপারে কথা বলে, বিমিসলি নুফুসিহিম, নিজেদের মন অনুযায়ী, খাহিশ অনুযায়ী। নুফুস বলতে এখানে আহওয়াকে বোঝানো হয়েছে, তাদের প্রবৃত্তি অনুযায়ী, তাদের ইচ্ছা অনুযায়ী, তাদের মন যা চায় সে অনুযায়ী তারা বক্তব্য দিয়ে থাকে। ওয়া যুনুনিহিম, এবং তাদের ধারণা অনুযায়ী, আল্লাতী লাইসা লাহা মুস্তানাদুন শারঈ, যার কোনো শরঈ ভিত্তি নেই। যখন তোমরা দেখতে পাবে যে শরঈ ভিত্তি ছাড়া বক্তব্য দিচ্ছে, তাহলেই বুঝতে পারবে যে মূলত তারা ইলমের যে উৎস সেখান থেকে ইলম অর্জন করতে সক্ষম হয়নি, বা সেকাল থেকে তারা ইলম অর্জন করেনি। বন্ধুগণ, আমরা বুঝতে পেরেছি ইলম অর্জন করার জন্য আমাদেরকে সত্যিকার আহলুল ইলম যারা রয়েছে তাদের কাছ থেকে ইলম অর্জন করতে হবে, আমাদেরকে তাদের পরিচয় জানতে হবে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে যেই ইলমের কোনো মুস্তানাদ নেই, কোনো ধরনের ভিত্তি নেই, কোনো ধরনের নির্ভর করার মতো কোনো বিষয় নেই, মানে তার জন্য সুস্পষ্ট কোনো দলিল নেই, অথবা দলিলের কোনো নির্ভর করার মতো কোনো যুক্তি নেই, তাহলে এই ইলমের কোনো ভিত্তি না থাকার কারণে এটা গ্রহণযোগ্য নয়, এটি পরিত্যক্ত, এটাকে মানুষের কাছে ইলম হিসেবে প্রচার করার কোনো সুযোগ নেই। তাই আমরা আজকে যে সমস্ত বক্তব্য দেখতে পাই, যারা আসলেই না জেনে আন্দাজ অনুমানের উপর, ধারণার উপর প্রবৃত্তি তাড়িত হয়ে বক্তব্য দিচ্ছেন, বাস্তব কথা হচ্ছে এই, তাদের অনেকেরই বক্তব্য এটি লাইসা হাযা ইল্লা ইন্তিশারুল জাহল, মূর্খতার বহিঃপ্রকাশ বা মূর্খতার প্রচার প্রসার ঘটানো। এর মাধ্যমে সত্যিকার অর্থে ইলমের প্রচার হচ্ছে না বা ইলমের প্রসার হচ্ছে না, বরং এর মাধ্যমে মূর্খতায় বৃদ্ধি পাচ্ছে। ফলে আমরা দেখতে পাচ্ছি যেটা, সেটা হলো এই সময় সময় যতই আমরা আজকের এই জ্ঞানের দিগন্তের দিকে আমরা তাকাই, ইলমের দিগন্তের দিকে তাকাই, দেখতে পাবো যে ইলমের দিগন্তের তাকাল্লুস হয়ে আসছে, একেবারেই কমে আসছে, খাটো হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ন্যারো হয়ে যাচ্ছে, চতুর্দিক থেকে এটি ছোট হয়ে আসছে। আর জাহাজের দিকে যদি তাকাই, মূর্খতার দিকে তাকাই, তাহলে দেখতে পাবো মূর্খতা বিশাল অমনীষার মতো এবং অন্ধকারাচ্ছন্ন হয়ে ব্যাপকভাবে ছেয়ে যাচ্ছে। এটাই আরেকটি আলামত যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, যে কিয়ামতের আগে এই ধরনের একটি পরিস্থিতি হবে, যেই পরিস্থিতিতে কিল্লাতুল ইলম, ইলম কমে যাবে, কিল্লাতুল আমল বিল ইলম, ইলম অনুযায়ী আমল যারা করবে এদের সংখ্যা কমে যাবে, বরং ইলম এবং আমল দুটেই উঠে যাবে। এই ধরনের একটি পরিস্থিতি যখন আসবে কিয়ামতের আগে, সেটাই মানুষদেরকে সত্যিকার অর্থে হেদায়েত থেকে বিচ্যুত করার একটা সুযোগ আসবে। তখন শয়তান মানুষের মধ্যে ব্যাপকভাবে বিভ্রান্তির কাজ করবে। সাহেল ইবনে আব্দুল্লাহ তুস্তারি রাহিমাহুল্লাহ তাআলা এই প্রসঙ্গে তিনি বলেন, আলাইকুম বিল আসারি ওয়াস সুন্নাহ, তোমরা পূর্বসূরীদের যেই বর্ণনা রয়েছে সেই বর্ণনা এবং সুন্নাহর অনুসরণ করো। ফাইন্নী আখাফু আন্নাহু সায়াতি আন কালিল জামানুন, যে আমি ভয় করছি, আন্নাহু সায়াতি আন কালিল জামান, যে অচিরেই এমন একটি সময় আসবে, সুবহানাল্লাহ,
সাহাল ইবনে আবদুল্লাহ তুস্তারি রাহিমাহুল্লাহ তাআলা তিনি 283 হিজরি সনের ব্যক্তি ছিলেন। 283 হিজরি সনে তিনি এই ভয়ের কথা, তার যে আশঙ্কা, তার যে ভয় মনের মধ্যে ছিল, এই ভয়ের বিষয়টি তিনি খুবই স্পষ্ট করে তুলে ধরছেন। তিনি বলছেন যে ফাইন্নী আখাফু, যে ফাইন্নী আখাফু আন্নাহু সায়াতি আন কালিল, খুব অচিরেই এমন একটা সময় আসবে, ইযা যাকারা আল ইনসানু নবিয়্যা ওয়াল ইক্তিদা বিহি ফি জামি আহওয়ালিহি, যখন কোনো ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উল্লেখ করবে এবং জীবনের প্রত্যেকটি পর্বে, প্রত্যেকটি পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইক্তিদা, অনুসরণকে ও টার্গেট করে লোকদেরকে বক্তব্য দিবে, অনুসরণের কথা জানাবে, বলবে, তখন আমরা অচিরেই এই সময় আসবে দাম্মাউহু, তারা তাকে তিরস্কার করবে, ওয়ানাফারু আনহু, তার কাছ থেকে লোকদেরকে সরিয়ে নিয়ে যাবে, তার কাছ থেকে লোকদেরকে বিতাড়িত করে দেবে, তার কাছ থেকে লোকদেরকে বীতশ্রদ্ধ করে দেবে, ওয়া তাবাররাউ মিনহু, তার সাথে লোকদের সম্পর্ক বিচ্ছিন্ন করে নেবে, ওয়া আযাল্লুহু, তাকে লাঞ্ছিত করবে, ওয়া হানুহু, এবং তাকে অপমানিত করবে। সুবহানাল্লাহ, কতই না হক সত্য কথা বলেছেন 283 হিজরি সনে ইমাম সাহাল ইবনে আবদুল্লাহ তুস্তারি রাহিমাহুল্লাহ তাআলা। বর্তমান যুগে আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের কথা বলি, হাদিসে আছে এ কথা বলি, সহিহ হাদিসে এ কথা বলি, সহিহ বুখারীর মধ্যে আছে এ কথা বলি, আপনি দেখবেন লোকদের অবস্থা এমন যে উপহাস করা শুরু করে। তাদের আচার আচরণ দেখে মনে হয় উপলব্ধি হয় এমন যে মনে হয় যেন এই কোন জাত, এই কোন সৃষ্টি, এই কোন মানুষ যে বলতেছে হাদিসের মধ্যে আছে। আল্লাহু আকবার। অবস্থা এমন হয়ে গিয়েছে যে মূর্খতা এত ব্যাপক হয়ে গিয়েছে যে মূর্খতার বোঝা আমাদের মাথার উপর এমনভাবে চেপে বসেছে যে ইলমের কথা বললে আমরা এটাকে মনে করি যে এটি একটি এমন বিষয় যেটা আমাদের কাছে অপরিচিত, আমাদের কাছে যার কোনো ভিত্তি নেই। তাই এই ধরনের বাস্তব অবস্থা আসলে আজকে আমরা লক্ষ্য করতে পারছি। আপনি যদি লোকদেরকে সত্যিকার জ্ঞানের কথা বলেন, তখন আমাদেরকে অনেকে বলেন যে আপনি খুঁটিনাটি বিষয়ে বাড়াবাড়ি করেন, সামান্য বিষয়ে অতিরঞ্জন অতিরিক্ত করেন, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের কথা বলেন। যে আল্লাহ এবং তার রাসূলের যে নির্দেশ রয়েছে, এই নির্দেশের উপর লোকদেরকে অটুট থাকতে আপনারা নির্দেশ দেন, দাওয়াতি কাজ করেন, কিন্তু এই কথাগুলো কেন বলেন? এগুলোর মাধ্যমে তো লোকদের মধ্যে ভুল বিভ্রান্তি ব্যাপকতা লাভ করবে। অর্থ কী? অর্থ হচ্ছে এই, মানুষ মনে করে থাকে যে তাদের খাহেশ অনুযায়ী যদি আমি বক্তব্য দেই, তাদের চাহিদা অনুযায়ী আমি বক্তব্য দিই, তাদের খুশি মতো যদি আমি বক্তব্য দেই, তাদেরকে খুশি করার জন্য, রাজি করার জন্য যদি আমি বক্তব্য দিই, তাহলে এই বক্তব্য খুবই সুন্দর বক্তব্য দিয়েছেন, যে মাশাআল্লাহ সাইফুল্লাহ ভাই, আপনি যে বক্তব্য দিয়েছেন, আপনার এই বক্তব্য খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে, লোকদের কাছে খুব পছন্দ হয়েছে। কিন্তু যদি আপনি তাদের খাহেশ অনুযায়ী বক্তব্য না দেন, তাহলে যতই আপনি কোরআন এবং হাদিসের বক্তব্য দেন, যতই সুন্দর কথা বলেন, আপনি দেখতে পাবেন যে এই সুন্দর বক্তব্য তাদের কাছে কেন জানি পছন্দ হয় না। এর উপর তাদের বিভিন্ন কমেন্টস রয়েছে, এর উপর তাদের নিজস্ব বক্তব্য রয়েছে। তারা এক্ষেত্রে কনফিউজড, তারা এটাকে মনে করে থাকেন যে অনেকটা গুলু, বাড়াবাড়ির মতো, অতিরঞ্জন, অতিরিক্ত ইত্যাদি মনে করে থাকে। তাই আমরা দেখতে পাই এই ক্ষেত্রে তাহজিবুত তাহজিবের মধ্যে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা আহদাসা আহাদুন ফিল ইলমি শাইআন ইল্লা সুইরা আনহু ইয়াউমাল কিয়ামা। আমার বন্ধুগণ, যারা আলেম রয়েছেন, যারা মানুষদের কাছে ইলমের এই আমানতকে পৌঁছানোর জন্য দায়িত্ব পালন করছেন, যারা ইলম এর মাধ্যমে মানুষদেরকে জ্ঞানদীপ্ত করার কথা ছিল, সেখানে ইলমের বিপরীতে যারা মানুষদেরকে মূর্খতার মাধ্যমে মানুষদেরকে ক্ষতিগ্রস্ত করছেন, হেদায়েতের পথ থেকে মানুষদেরকে মিসগাইড করছেন, তারা খুব ভালো করে এই বিষয়টি জেনে নেওয়া উচিত। যেটি হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি তার তাহজিবুত তাহজিবের মধ্যে উল্লেখ করেন। তিনি বলেন, মা আহদাসা আহাদুন ফিল ইলমি শাইআন ইল্লা সুইলা আনহু ইয়াউমাল কিয়ামা। ইলমের মধ্যে যে ব্যক্তি কোনো ধরনের নতুন কিছু আবিষ্কার করলো,
যেই আবিষ্কারটুকু তার মন গড়া, যার উপরে কোনো মুস্তানাদ শারঈ শরীয়তের নির্ভরযোগ্য কোনো ভিত্তি নেই, কোরআন এবং হাদিসের ভিত্তি নেই, অথবা যৌক্তিক যে ভিত্তি কোরআন হাদিস নির্ভর হওয়ার কথা ছিল সেই ধরনের কোনো ভিত্তি নেই, সুইলা আনহু ইয়াউমাল কিয়ামাহ, অবশ্যই তাকে কিয়ামতের দিন এই বিষয়ে জবাবদিহি করতে হবে। কিয়ামতের দিন অবশ্যই তাকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। ফাইওয়াফাকাস সুন্নাহ সেলিম, যদি সেটা সুন্নার অনুসরণ ঠিক মতো হয় তাহলে সে সালিম, সে মুক্তি পাবে। ও ইল্লা ফাহুনাকাল আতাব, অন্যথায় সেখানেই সে মানে সেখানেই সে কী হয়ে যাবে, পড়ে যাবে, সেখানেই তাকে জবাবদিহি করতে হবে এবং আটকা পড়ে যাবে, এখানে তাকে পড়ে যেতে হবে, অগ্রসর হওয়ার সুযোগ নেই। আমার বন্ধুগণ, খুবই সতর্ক থাকতে হবে। তাই যে কোনো ব্যাপারে, যে কোনো ফতোয়ার বিষয় হোক, জ্ঞানের বিষয় হোক, কেউ যদি সে বিষয় সম্পর্কে বক্তব্য দেন তাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি যে বক্তব্য দিচ্ছি আদৌ কি এর কোনো ভিত্তি আছে কিনা। অন্যথায় আপনি সেখানেই হোঁচট খেয়ে পড়ে যাবেন, সেখানে আপনার মানে অগ্রসর হওয়ার আর সামান্যতম কোনো সুযোগ থাকবে না। তাই ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি তার এই বক্তব্যের শেষাংশে তিনি বলছেন, ফলে ওয়াসার আল ইলমুল্লাযী ফারাদাহুল্লাহু তাআলা আলাল খালকি, যে ইলমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের উপর, আল্লাহর বান্দা ইমানদার ব্যক্তি এবং মাখলুকাতের যারা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা রয়েছে তাদের সকলের উপর যে ইলমটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন, যার প্রশংসা করেছেন, লা ইয়াতাফাওয়াউ বিহি ইল্লা জিনদিকুন আও মাজনুন, এই বিষয়ে কেউ বক্তব্য দেয় না, শুধু ওই ব্যক্তি বক্তব্য দেয় যা যে জিন্দিক, যাকে বলা হয় তাকে জিন্দিক অথবা মাজনুন অথবা পাগল, নাউযু বিল্লাহি মিন যালিক। অর্থাৎ ইলমের মৌলিক বিষয়গুলো আমার বন্ধুগণ আমাদের কাছে এমন পর্যায়ে উত্তীর্ণ হয়ে গিয়েছে, এমন পর্যায়ে চলে গিয়েছে, এগুলো সম্পর্কে যদি এখন কেউ কথা বলেন তাকে পাগল, জিন্দিক, তাকে মুনাফিক, সুবহানাল্লাহ, মানে আর কিছু শব্দ নতুন আবিষ্কার হয়েছে, ইহুদিদের দালাল, ইসলামের দুশ্মন, তারপরে ইংরেজদের দালাল, এই ইত্যাদি ইত্যাদি, মানে এই শব্দগুলো সব আমার মুখস্থ নেই। এত অসংখ্য অপবাদে তাকে অপবাদ দেওয়া হয় তাকে, যে শেষ পর্যন্ত তিনি আর ইলমের কথা বলতেই ভয় পান। তার কারণ হচ্ছে লাঞ্ছিত করার এমন কোনো দিক নেই যে দিক থেকে তাকে লাঞ্ছিত করা হয় না, অপমানিত করা হয় না। এর কারণ কি আমার বন্ধুগণ? একটাই এর কারণ, সেটা হচ্ছে এই যে আসলেই ইলম থেকে আমরা এত দূরে সরে গিয়েছি যে যেদিকে যাওয়ার কথা ছিল না। ফলে আমরা ইলম এবং জাহলের যেই পরিধি রয়েছে, এই পরিধি দুটাকেই আমরা একসাথে মার্জ করে নিয়েছি। এই বিষয়টি সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে। কেউ কেউ হাদিস হিসেবে উল্লেখ করেছেন, কেউ কেউ মওকুফ বর্ণনা করেছেন। তবে মওকুফ বর্ণনাটি শুদ্ধ। তিনি বলেন, বা মওকুফ বর্ণনার মধ্যে এইভাবে এসেছে, লা তাকুমু সাআতু হাত্তা ইয়াসির আল ইলমু জাহলান, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতদিন পর্যন্ত ইলম মূর্খতায় রূপান্তরিত না হবে। অর্থাৎ আলেমরাই হচ্ছে সবচেয়ে মূর্খ, এমন হয়ে যাবে, ইলম মূর্খতায় রূপান্তরিত হয়ে যাবে। আর ওয়াল জাহলু ইলমান, আর মূর্খতাকে ইলমে রূপান্তরিত করে নেবে। মূর্খতাপূর্ণ যে বক্তব্য রয়েছে, যে বক্তব্যের কোনো ভিত্তি নেই, মাশাআল্লাহ, আলেমরা তাকে মনে করবে যে এই তো এত বড় আলেম, যুগশ্রেষ্ঠ আলেম, তাকে হাজার রকমের লকব দেওয়া হবে, হাজার রকমের খেতাব দেওয়া হবে। কিন্তু এই খেতাবের প্রকৃত বিষয় হচ্ছে এটি শয়তান আমাদের মধ্যে ইলতিবাস করে দেবে, সংমিশ্রণ করে দেবে, গুলিয়ে দিবে। কি গুলিয়ে দিল? ইলম এবং জাহালের যে পরিধি আছে, যে সীমারেখা আছে, এটাকে উঠিয়ে দিয়ে জাহালকে ইলমে রূপান্তরিত করলো, আর জাহালকে ইলমে রূপান্তরিত করলো, ইলমকে জাহালে রূপান্তরিত করলো, এইভাবে পরিবর্তন করে দিল। তাই শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা তিনি
তার একটি কিতাব রয়েছে, কিতাবুর রদ আলাল বিক্রি। বিভ্রান্ত এক ব্যক্তি, তার উপর শেখুল ইসলাম তাইমিয়া রহমতুল্লাহ তার যে আকীদা বিশ্বাস রয়েছে সেটাকে রদ করতে গিয়ে, সেটাকে প্রতিহত করতে গিয়ে, প্রত্যুত্তর দিতে গিয়ে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ এই কিতাবটি রচনা করেছেন। এই কিতাবের মধ্যে শেখুল ইসলাম রহমতুল্লাহ বলেন, ওয়ালিয়াহযারিল আবদু মাসালিক আহলিদ দুলমি ওয়াল জাহল, অবশ্যই আল্লাহর বান্দাদেরকে সতর্ক থাকতে হবে মাসালিক আহলিদ দুলম, অন্যায়কারী জালিমদের যে পথ রয়েছে সেই পথ মানে অতিক্রম করার থেকে, সেই পথে চলার থেকে, ওয়াল জাহল, এবং মূর্খতার যে পথ রয়েছে এই পথে চলার থেকে। আল্লাযিনা ইয়ারাউনা আন্নাহুম ইয়াসলুকুনা মাসালিকাল উলামা, যারা মনে করে থাকে, ধারণা করে থাকে যে, যাদের ধারণা অনুযায়ী তারা ইয়াসলুকুনা মাসালিকাল উলামা, যে হ্যাঁ তারা আলেমদের পথেই আছে। সুবহানাল্লাহ, কতই না সত্য কথা। আজকে যদি আপনি দেখেন যে বলে আমরা আলেমদের সাথে আছি, সুবহানাল্লাহ, যারা বলতেছে আমরা আলেমদের সাথে আছি তারাও জানে না যে আসলে কি আলেমদের সাথে আছে, তারা কি আদৌ আলেম কিনা, তাদের মধ্যে আদৌ ইলমের কোনো মানে কোনো অবস্থা আছে কিনা, ইলমের সাথে তাদের আদৌ কোনো সম্পর্ক আছে কিনা। এই কারণেই শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি এই আসলের মধ্যে একটি দিক তিনি তুলে ধরেছেন, সেটা হচ্ছে বায়ানু মান তাশাব্বাহা বিহিম ওয়া লাইসা মিনহুম। আরেকটি জিনিস আমাদেরকে সতর্কতার সাথে মানুষের কাছে স্পষ্ট করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। মান তাশাব্বাহা বিহিম, যে আলেমদের সুরত নিয়েছে, যে আলেমদের সাদৃশ্য গ্রহণ করেছে, মাশাআল্লাহ, মাথার মধ্যে পাগড়ি, মাথার মধ্যে লাল রুমাল, মাথার মধ্যে সাদা রুমাল, তারপরে পাঞ্জাবি, টুপি, বড় বড় জুব্বা দেখলেই আমরা মনে করে থাকি যে অনেক বড় আলেম, আলেমের সাদৃশ্য গ্রহণ করেছে। কিন্তু ওয়ালাইসা মিনহুম, কিন্তু আলেমদের মধ্যে সে মোটেও অন্তর্ভুক্ত নয়। তার কারণ হচ্ছে ইলমের যে প্রকৃত পরিচয়, ইলমের যে তাৎপর্য রয়েছে, গুরুত্ব রয়েছে, এবং ইলমের যে হাকিকত রয়েছে, এর সাথে তার কোনো সম্পর্ক নেই। তাই এই ধরনের ব্যক্তিদের থেকে আমাদেরকে সতর্ক করতে হবে। আমার বন্ধুগণ, কতই না চমৎকার বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি এদের কাছ থেকে মানুষদেরকে, সাধারণ মানুষদেরকে সতর্ক করতে না পারি, তাহলে আমাদের ব্যর্থতা এখানে এসে যাবে। আজকে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা হচ্ছে ওই সাধারণ মানুষগুলো যারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে পারেনি, কোনো না কোনো কারণে, পারিপার্শ্বিক কারণে হতে পারে, সামাজিক কারণে হতে পারে, আর্থসামাজিক কারণে হতে পারে, অথবা অর্থনৈতিক কারণে হতে পারে, আরও অন্যান্য কারণে হতে পারে। কোনো না কোনো কারণে যে সমস্ত বন্ধুগণ সত্যিকার অর্থে কোরআন এবং হাদিসের প্রকৃত জ্ঞান অর্জন করতে পারেনি, কিন্তু তারা ওই ব্যক্তির কাছে গিয়ে এখন হেদায়েত নেওয়ার জন্য চেষ্টা করছে, জ্ঞান নেওয়ার জন্য চেষ্টা করছে, যে আসলে আলেমের লেবাস ধরেছে, যে আলেমের লেবাস ধরেছে। আসলে সে আলেম না, মূলত সে হচ্ছে ঈমান চোর, সে হচ্ছে ইসলাম চোর, সে হচ্ছে মানুষদের আকীদা চোর, সে হচ্ছে মানুষদেরকে পথভ্রষ্টকারী, বিভ্রান্তকারী, হেদায়েত থেকে মানুষদেরকে বিচ্যুতকারী, বরং সে শয়তানের গোপন এজেন্ডা বাস্তবায়নকারী। আমাদের জানাই নেই তার কাছ থেকে যে সতর্ক করবো সেই সুযোগও নেই। কীভাবে আপনি সতর্ক করবেন? মসজিদের মধ্যে জুতা চুরি করার জন্য চোর যেভাবে মুসল্লির বেশ ধরে, মাথার মধ্যে টুপি দিয়ে, পাঞ্জাবি আর পায়জামা পরে মসজিদের মধ্যে প্রবেশ করে, ঠিক এইভাবে আজকে সমাজের মধ্যে আলেমদের মাঝে এমন একদল লোক প্রবেশ করে গিয়েছে যারা নিজেদেরকে মানুষের কাছে বিভিন্ন বিভিন্ন বক্তব্যের মাধ্যমে, বিভিন্ন চলচাতুরির মাধ্যমে নিজেদেরকে প্রেজেন্ট করার জন্য চেষ্টা করে, নিজেদেরকে এভাবে তুলে ধরার জন্য চেষ্টা করে যে আমি এত বড় আলেম, আমার কাছে আসলে আমি এভাবে করে তোমাদেরকে জান্নাত নিয়ে যাব, ডান দিক থেকে বাম দিকে, বাম দিক থেকে ডান দিকে, ডান দিক থেকে বাম দিকে, এ দেখবা যে একটু পরে তুমি জান্নাতে চলে গেছো। আর আমরা তো মনে করি থেকে সুবহানাল্লাহ, এত সহজ, এত তাড়াতাড়ি জান্নাতে যেতে পারলাম, তাহলে আমরা তার পিছনে দৌড় দেই। কিন্তু তাদের কাছ থেকে সতর্ক করতে হবে বন্ধুগণ, আলেমদের দায়িত্ব, এটা মূলনীতির মধ্যে অন্তর্ভুক্ত। এই জন্য যুগে যুগে যারা পথভ্রষ্ট, বিভ্রান্ত হয়েছে এবং বিভ্রান্তির দিকে মানুষদেরকে আহ্বান করেছে, তাদের ব্যাপারে ওলামায়ে কেরামগণ, সালাফদের আলেমগণ তাদের ব্যাপারে লোকদেরকে সতর্ক করেছেন। সতর্ক করার পদ্ধতি কিন্তু তাদের ব্যক্তিগত ব্যক্তির উপর আঘাত করা নয়, তার ব্যক্তি সম্পর্কে কোনো তান বা আঘাত করার বিষয় নয়। ব্যক্তির উপর আমরা কোনো ধরনের আক্রমণ করব না, ব্যক্তির উপর আক্রমণ না করেই তার যে মৌলিক চিন্তাধারা রয়েছে সেই চিন্তাধারার ব্যাপারে আমরা লোকদেরকে সতর্ক করতে হবে, অন্যথায় মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে।
তাই এই কারণেই আমরা দেখতে পাই ইসলামের মধ্যে ইসলাম এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে যুগে আলেমদের পাশাপাশি ওলামা উসু, যারা সত্যিকার মানে আলেম নয়, ইলমের অথবা আলেমদের বেশ ধারণ করেছে, আলেমদের পোশাক পরিচ্ছদ গ্রহণ করেছে, সাদৃশ্য গ্রহণ করেছে, তাদের থেকে ওই ওলামা উসু থেকে তাদের থেকে বিচ্ছিন্ন করার জন্য, তাদেরকে থেকে সতর্ক করার জন্য বারবার বলা হয়েছে, বারবার বলেছেন। সুবহানাল্লাহ। আপনি দেখতে পাবেন কি সুন্দর গোত্রা, উপর দিয়ে মেশলাহ জগ জগ চকচক করে, আর এই সমস্ত লোকগুলো মানুষদেরকে পথভ্রষ্ট বিভ্রান্ত করতেছে। এর কারণ হচ্ছে জ্ঞানের অভাব। তিনি যে ইলম দিচ্ছেন সেই ইলম আসলে মাবনিউন আলাল জাহাল, এটা জাহালের উপর ভিত্তি করে তিনি আসলে মানে মানুষদেরকে বক্তব্য দিচ্ছেন, মূর্খতার উপর ভিত্তি করে বক্তব্য দিচ্ছেন। তাই যুগে যুগে আলেমগণ আহলুল বিদআ ওয়াদ দালালাহ, যারা বিদআতের অনুসারী, যারা বিভ্রান্তির অনুসারী, তাদের কাছ থেকে জ্ঞান গ্রহণ করতে নিষেধ করেছেন, তাদের ব্যাপারে সতর্ক করেছেন, তাদের থেকে লোকদেরকে দূরে থাকার জন্য সতর্ক করেছেন। কারণ তারা সত্যিকার অর্থে ইসলামের ব্যাপারে জ্ঞান না থাকার কারণে যে বক্তব্যগুলো দিয়ে থাকে সেগুলো তাদের মন গড়া বক্তব্য, এগুলোর সাথে ইসলামের সামান্যতম কোনো সম্পর্ক নেই, বরং ইসলাম এগুলো থেকে সম্পূর্ণরূপে অবমুক্ত বা ইসলাম সম্পূর্ণ এগুলো থেকে আলাদা। এরপর আমরা সম্মানিত দিনী ভাই বোনেরা, এরপরে যে পয়েন্টটি আমি আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ইলমের মৌলিক যে বিষয়গুলো, সেগুলোর মধ্যে আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইলম যদি না থাকে তাহলে তারা শয়তানের প্রবঞ্চনায় পতিত হয়। ফলে এরা শয়তানের যে কৌশলগুলো রয়েছে সেই কৌশলের সাথে নিজেদেরকে শেষ পর্যন্ত অনুগত করে নেয়, ফলে এরা শয়তানের অনুসারী হয়ে যায়। শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা তিনি তাঁর ইগাসাতুল লাহফান কিতাবের মধ্যে তিনি শয়তানের যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক করতে গিয়ে তিনি বলেন, মিন কাইদি আদুউল্লাহ, আল্লাহর দুশমন শয়তানের ষড়যন্ত্রের মধ্যে একটি ষড়যন্ত্র হচ্ছে এই, আন ইউখাউইফাল মুমিনিনা মিন জুনদিহি ওয়া আউলিয়াইহি লিআল্লা ইউজাহিদুহুম ওয়া লা ইয়ামুরুহুম, যে শয়তান একটি ষড়যন্ত্র হচ্ছে ঈমানদার ব্যক্তিদেরকে সে তার এমনভাবে ভয় দেখাবে, অমুকের ভয়, তমুকের ভয়, এদের ভয়, মানে দলের ভয়, গোষ্ঠীর ভয়, তারপরে তার যেই অনুসর আছে তাদের ভয়, এদের ভয় দেখাবে। কারণ কি? লিআল্লা ইউজাহিদুহুম, যাতে করে তারা মানে তাদের সাথে জিহাদের যে চেষ্টা রয়েছে সেই চেষ্টা জিহাদ না করে থাকে। ওয়া লা ইয়ামুরুহুম বিল মারুফ, তাদের সাথে যে আমর বিল মারুফ না করে, ওয়া নাহয়ি আনিল মুনকার না করে। ও আখবারা তাআলা আন্না হাযা মিন কাইদি শাইতান, আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন এটি হচ্ছে শয়তানের মূলত একটি চক্রান্ত, শয়তানের একটি মানে ষড়যন্ত্র। বন্ধুগণ, এই জন্য এখানে যারা এই শয়তানের ষড়যন্ত্র থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে না, তারা আউলিয়াউর রহমান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তারাই হচ্ছে প্রকৃত আউলিয়া ও শয়তান। এখানে দুটি ধারা রয়েছে, একটি হচ্ছে ওলামা উসু হুম আউলিয়া ও শয়তান, তারাই হচ্ছে মূলত শয়তানের ওলি। আমরা তো বহু ওলির কথা শুনি, কিন্তু শয়তানের ওলি যারা রয়েছে তারা কি এই অলিগণ কি শয়তানের ওলি নাকি আউলিয়া রহমান, তার রহমানের ওলি? কিভাবে এটাকে আপনি কোন মানদণ্ড এটাকে বিচার করবেন, সেই মানদণ্ড আপনার কাছে থাকতে হবে। সেই মানদণ্ড হচ্ছে মানে ইলমের মানদণ্ডে যদি আপনি সত্যিকার মানে সমৃদ্ধ হন, তাহলেই আপনি শুধুমাত্র আউলিয়া ও শয়তান থেকে আউলিয়া রহমানকে পার্থক্য করতে পারবেন, অন্যথায় পারবেন না।
এই জন্য আউলিয়া ও শয়তান যারা রয়েছে, ওই শয়তানের ওলি যারা রয়েছে, তাদের ব্যাপারে আমাদেরকে সুস্পষ্ট ধারণা দিতে হবে। তাদের বিষয়টি মানুষদের কাছে স্পষ্ট করে তুলে ধরতে হবে। তাদের বিষয়টি যদি আমরা তুলে ধরতে না পারি, আমার বন্ধুগণ, যা হবে সেটি হচ্ছে আমরা সত্যিকার অর্থে লোকদেরকে ভ্রষ্টতা এবং বিভ্রান্তি থেকে আমরা বাঁচাতে পারবো না। মানুষ তাদের অনুসরণ করে তাদের দিকে চলে যাবে। আমরা আজকের আলোচনার সংক্ষিপ্ত আলোচনায় যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করেছি, গত পর্বের শেষ যে কথাটি আমরা আলোচনা করেছি সেটি হচ্ছে, বন্ধুগণ, আমাদেরকে ইলমের প্রকৃত যে মর্ম রয়েছে, হাকিকত রয়েছে, সে সম্পর্কে জ্ঞান নিতে হবে। কারা আলেম, আহলুল ইলম কারা, তাদের সম্পর্কে জানতে হবে। ইলমের তাৎপর্য এবং গুরুত্ব কী সেটা আমাদেরকে বুঝতে হবে। তারপরে ইলম অনুযায়ী আমাদের ইলমের যে দাবি রয়েছে, সেই দাবি অনুযায়ী আমরা সত্যিকার যে আমল রয়েছে, সেই আমলটুকু আমরা আসলে কতটুকু নিজেদের জীবনে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি সেটি আমাদেরকে স্পষ্ট করতে হবে, সেটা আমাদেরকে জানতে হবে। এরপরে যে বিষয়টি সেটা হলো খেয়াল রাখতে হবে যে ইলমের ব্যাপারে যদি আমরা লোকদেরকে, যারা আলেম নয় কিন্তু আলেমদের বেশ ধরেছে, যারা আলেমদের সাদৃশ্য গ্রহণ করেছে, যদি আমরা তাদের কাছ থেকে মানুষদেরকে বিভ্রান্তি থেকে বাঁচাতে না পারি, তাদের বিভ্রান্তি থেকে মানুষদেরকে রক্ষা করতে না পারি, সতর্ক করতে না পারি, তাহলে তারা সবচেয়ে বেশি পথভ্রষ্ট এবং বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। এটা হলো, বন্ধুগণ, চতুর্থ মূলনীতি সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা। এবার আমরা পঞ্চম যে মূলনীতি রয়েছে, সেই পঞ্চম মূলনীতি